আমার শ্বশুর বাবা গো চলে যা ভেসে যা আমি চলে যা হতভাগী যেন কাঁদতে কাঁদতে আমার এই কুঞ্জবিহার ঘাট পরিত্যাগ করে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, যে আশা নিয়ে বৌমা সাগরের চলে ভেসে যাচ্ছে, বৌমার মনসা তুমি পূর্ণ করো ঠাকুর। আমি লক্ষ্মীন্দরকে নিয়ে যাবো শ্মশানে, শ্মশানে নিয়ে তার আমি চন্দ্রের কাছে অগ্নিকার্য করবো। শ্বশুর বাবা আমার স্বামীকে না পুরা বেনা গুনে তুমি কি বলছো? আমার স্বামীকে আগুনে পোড়াবে না। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে স্বামী। ওগো বাবা বিকে দিনা তুমি কি বলছো মা? তোমার মৃত স্বামীকে তুমি এমন কি করবে মা? ওগো মৃত স্বামী বক্ষে লইয়ে বাবা হাসি বসা করে, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। কি বলছো? তোমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে তুমি ওই সাগরের জলে ভাসতে যাইছো। হ্যাঁ বাবা।
সাগরের জলে ভাসতে ভাসতে তুমি কোথায় যাবে মা? আমি যাবো সেই দেবতা নগরে। কিন্তু কেন? সেখানে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইবো বাবা। কি অপরাধ করেছিলাম আমি, সেই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল। এ তোমার মিথ্যে আশা গো মা। এই পৃথিবীর লোকে মানুষ যখন একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না মা। তুমি কি বলতে পারবে মা এই পৃথিবীর বুকে কোন নারী তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে? হ্যাঁ বাবা, সে সতী সাবিত্রী যে তার স্বামীর প্রাণ ফিরে এনেছে, সে কি করে ফিরে আনলো বাবা? সতী সাবিত্রীর কথা মারা জানা নয় মা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জমটাই ফিরিয়া পাইল সত্যবান। সে প্রতিব্রতা সতী ছিল, বাদ যুদ্ধে যমরাজকে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো তা পারবে না মা। তুমি স্বামীর সঙ্গ ত্যাগ করো, তোমার স্বামীকে দাও। না, সে কখনো হবার নয় বাবা। আমার স্বামীকে আমি আপনার হস্তে তুলে দিতে পারবো না। চুপ করো, সতীর গৌরব করছো। তুমি কি সতী বৌমা? সতী নরের প্রতি মরে না। তুমি সতী নও, তুমি রাক্ষসী, তুমি মায়াবিনী কলঙ্কিনী। তাই বাসরে ঘরে তুমি তোমার স্বামীকে খেয়েছো। তাই এই মুহূর্তেই যদি তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরে চলে আসতে চাও, ওই ওই বহুমূল্য অষ্টলঙ্কার গুলো খুলে খুলে দাও। এই অলঙ্কারগুলো খুলে দিলে নিশ্চয়ই আমার স্বামীকে নিয়ে আমি সাগরে জলে ভেসে যেতে পারবো। সত্য, একদিকে তোমার ওই মৃত স্বামী, অপরদিকে তোমার এই বহুমূল্যের অষ্টলঙ্কার। বেছে নাও তুমি কোনটা নেবে। আপনি যখন চেয়ে নিচ্ছেন বাবা, আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেবো। ওই আমার অষ্ট অলঙ্কার বাবা লহ শ্বশুর পরিধান করে থাকবার মতো তো অলঙ্কার আমার কাছে আর নেই। আপনি যখন চেয়েছেন না বাবা, আমি এক এক করে সমস্ত কিছু খুলে দিয়েছি। অষ্টলঙ্কার গুলো চাইলাম, আর তুমি এই অষ্টলঙ্কার গুলো খুলে দিলে মা। বাবা, গত নিশীতে তুমি যখন ওই অষ্টলঙ্কার গুলো পরিধান করে আমার লক্ষ্মী নরের পার্শ্বে বসিয়েছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। বাবা, আর এই অষ্টলঙ্কার পরিত্যাগ করেছে বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে। বাবা ওই অলঙ্কার গুলো পরিয়ে নাও, আর তুমি শুধু স্বামী সঙ্গ ত্যাগ করো মা। আমি লক্ষ্মীন্দরকে নিয়ে শ্মশানে যাত্রা করবো। বাবা, স্বামীর জন্য যদি নিজের প্রাণকে বিসর্জন দিতে হয়, তবু আমি স্বামীর সঙ্গ পরিত্যাগ করতে পারবো না। আত্মহংকার, তাই না? তুমি স্বামীকে নিয়ে বাঁচবে। তুমি অষ্টলঙ্কার খুলে দিয়েছো সত্য, কিন্তু বহুমূল্য অষ্টলঙ্কার যে তোমার কাছে এখনো রয়ে গেছে মা। বাবা, আমার কাছে পরিধান করে থাকবার মতো তো অলঙ্কার নেই। তুমি বুঝতে পারছো না, তাই না? আমি বুঝতে পারছি না। যে দেখো, যে বহুমূল্য অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করে তুমি তোমার লক্ষ্য নিবারণ করছো, বাবা, বিধবার সর্বাঙ্গে তো ওই অগ্নিবস্ত্রের শাড়ি শোভা পায় না মা। এই মুহূর্তেই তোমার ওই অগ্নিবস্ত্রের শাড়ি খানা খুলে দাও। বাবা, না
না বাবা না, আপনি আমার কাছ থেকে এই অগ্নিবস্ত্রের শাড়ি চেয়ে নেবেন না গো। আমি কি করে এই অগ্নিবস্ত্রের শাড়ি খুলে দেব? আমি জানি না। তুমি যদি অগ্নিবস্ত্রের শাড়ি দিতে না পারো, এই মুহূর্তেই পুত্র লক্ষ্মীন্দরকে স্কন্ধে ধারণ করে যাত্রা করবো ওই মহাশ্মশান। আমি কথা দিলাম বাবা, আমার পরনের এই অগ্নিবস্ত্রের শাড়ি খুলে আমি আপনার হস্তে তুলে দেব গো। তাই দাও। আমি তো এই মুহূর্তে আপনার হস্তে তুলে দিতে পারবো না বাবা, তবে আমি আপনাকে কথা দিলাম, এই সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিবস্ত্রের শাড়ি তুলে দিয়ে তবেই যাবো। অগ্নিবস্ত্রের শাড়িখানা আমি কেন চেয়েছিলাম জানো বাবা? তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে দেব পড়ে যাবে। হ্যাঁ বাবা। তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয়। তুমি যে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো, ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। ওই অগ্নিবস্ত্রের শাড়ি তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম্য বিরাজ করবে মা। তাই ওই লাল রংটা পরিত্যাগ করে তুমি সাদা রঙের থান পরিধান করবে। সাদা রঙের থান পরিধান করে তুমি অগ্রসর হবে। লাল রংটা হচ্ছে লালসার প্রতীক, সাদা রংটি হচ্ছে শান্তির প্রতীক। তাই তোমায় ওই সাদা রঙের থান পরিধান করে তোমাকে সাগরের জলে ভাসতে হবে মা। বেশ বাবা, তাই করবো। কিন্তু বাবা, কোনো কিছুকে অবলম্বন না করলে যে সাগরে জলে ভাসা যায় না। দ্রব সত্য মা। তাই আপনাকে যে আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ আর সোলার মন্দুস তৈরি করে দিতে হবে গো বাবা। এ তোমার মিথ্যে আশা মা। কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কদলীর বৃক্ষের পরিবর্তে তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি তোমায় হাসতে হাসতে দান করব। শুধুমাত্র ওই কদলীর বৃক্ষ আমি দিতে পারবো না। অন্য কিছু অবলম্বন করলে তো হবে না বাবা। আমার যে ওই কদলী বৃক্ষের মান্দাজের প্রয়োজন আছে বাবা, কিন্তু কেন দিতে চাইছেন না আপনি? কেন দিতে পারবো না জানো মা? কেন বাবা? দক্ষিণে পাটনে আমি বাণিজ্য যাত্রা করেছিলাম। দক্ষিণ পাটন থেকে ধনের রত্নে পরিপূর্ণ 14 ডিঙা নিয়ে যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাহের জলে একে একে 14 ডিঙা আমার অতল তলে তলিয়ে যায় মা। সেদিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে চিৎকার করেছিলাম, ওগো কে কোথায় আছো? আমাকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য গিয়ে আসেনি। সেই দিন একটি ছোট্ট কদলের বৃক্ষ সে যে আমার প্রাণ রক্ষা করেছে মা। তাই ওই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য চেয়ে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। তোমায় কদলের বৃক্ষের মূল্য দিতে হবে। কদলী বৃক্ষের মূল্য? সত্য বৌমা। আমার কাছে তো দেবার মতো কিছুই নেই বাবা। ওই কদলীর বৃক্ষ যখন আপনার কাছে বড় মূল্যবান, আমিও কথা দিলাম বাবা, আপনার ওই মূল্যবান কদলীর বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না। আপনি কিছু সময় আমায় ভিক্ষে দিন তো বাবা। বেশ বৌমা, আমি তোমায় সময় দিলাম। যত সময়ের মধ্যেই তুমি পঞ্চম কদলীর বৃক্ষের মূল্য নিয়ে আসবে। কোথায় পাবো আমি কদলীর বৃক্ষের মূল্য? কে দেবে আমার? কিন্তু কদলী বৃক্ষের মূল্য না দিলে আমি স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো না। আর যদি সাগরের জলে না ভাসতে পারি, আমি যে স্বামীকে ফিরে পাবো না। না না, ছুটে যাবো সারা চম্পলানগর, প্রত্যেকের গৃহে একটি করে পয়সা ভিক্ষে করে নিয়ে আসবো আমি। আমার স্বামীকে যে আমায় ফিরেতেই হবে। সবাই দিবেন গো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, এই হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিন গো। এই হতভাগী আপনাদের ওই ভিক্ষের বিনিময়ে যদি স্বামীর প্রাণ ফিরে পায় মা,
সারাটা জীবনে স্বামীকে নিয়ে ঘর করতে পারবে গো। আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো মা। সবাই দিবেন। এই হতভাগী নারী আজকের দিন আপনাদের দ্বারে যাচ্ছেন, কেউ খালি হস্তে ফিরে দেবেন না গো। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
একটি করে পয়সা দিলে মা স্বামী ফিরে পায় না গো। একটি পয়সা দিলি গো মায়েরা, একটি পয়সা দিলি। চম্পলানগরের প্রত্যেকটি বাবা মায়ের ছিল ভালো, যার কাছে গেছি সবাই যেন একটি করে পয়সা আমায় ভিক্ষে দিয়েছিল। আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা এই বিপদের দিনে আমায় দান করেছিল, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি কামনা করি ঠাকুর। বৌমা, বাবা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো দ্রব্য তো তোমার কাছে ছিল না। আমার কাছে ছিল না সত্য, আপনার কাছে যে আমি কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগরে আমি ভিক্ষে করে এনেছি। কি বললে মা? হ্যাঁ, তুমি রাজগৃহে বড় হয়েছো, সারা জীবন অন্যকে দান করে এসেছো, আর আজ তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষের জল স্কন্ধ ধারণ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করলে মা। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। সত্যি পারবে মা? সত্যি পারবে তুমি তোমার স্বামী প্রাণ ফিরাতে? বাবা কিন্তু জানো বৌমা, বলুন। তুমি আজ ভগবান দর্শনে অগ্রসর হবে মা। হ্যাঁ বাবা, তুমি তুমি জেনে রেখো, সতীর দেবতাপতি জীবনের স্বর ভাবে পুজিতে এসেছি চরণ তাহার। প্রতি জ্ঞানে প্রতি ধ্যানে প্রতি যে দেবতা, নারী জাতি প্রতিবিনে কেমনই হইবে প্রতিব্রতা। দুষ্ট মিষ্টি স্বামী হয় তবু বঞ্চন ঘর, দয়াল অধীন ভাই তব বিয়ের পর হয়ে যায় পর। জীবনে কোনোদিন অন্যায় পথে পা বাড়াবে না মা, না বাবা, অন্যের উচ্ছিষ্ট গ্রহণ করবে না। সত্যই যদি ভগবান বলে কোনো বস্তু থাকে, নিশ্চয়ই তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে বৌমা। বাবা আর এই স্থানে নয় মা, তোমার জন্য কদলীর বৃক্ষের মান্দাজ আমি গুঞ্জরিয়ার ঘাটে বেঁধে রেখেছি। চলো বৌমা চলো, এই মুহূর্তে সেই গুঞ্জরিয়ার ঘাটে পুত্র লক্ষ্মী নরার তোমাকে আমি সাগরের জলে ভাসিয়ে দেবো। বেশ বাবা। চেয়ে দেখো মা, বৌমা, এ হচ্ছে গুঞ্জরিয়ার ঘাট। হ্যাঁ বাবা, এই ঘাটে তোমাকে এনেছি শুধু ভাসিয়ে দেবার জন্য মা। আজ তুমি মরা নিয়ে খেলতে যাচ্ছ। বাবা মরা নিয়ে খেলা করে ডোমেরা। তুমি যখন মরা নিয়ে খেলতে যাচ্ছ, আমি তোমার শ্বশুর ঠাকুরে তোমায় অভিশাপ করছি মা। বাবা, একদিন একদিন তুমি ডোমালি সাজবে। বেশ বাবা। যদিও আমি ডোমানি সাজবো বাবা, ডোম বিনে ডোমানি হওয়া যায় না। বাবা, স্বামীর প্রাণ ফিরে পেলেই হলো বাবা। বাবা, স্বামী যে বেশি আসি ফিরে, আমি যে শুধু আমার স্বামীকে চাই বাবা। আমি ভুল করে তোমাকে অভিশাপ করেছিলাম, কিন্তু আমার অভিশাপের মধ্যে যে আশীর্বাদ লুকিয়ে আছে আমার জানা ছিল না। বিবাহ নিশ্চিত আমি লক্ষ্মীন্দরকে জীবিত অবস্থায় তোমার হস্তে তুলে দিয়েছিলাম, আর আজকে চেয়ে দেখো মা, আমি তোমার সেই শ্বশুর ঠাকুর আমার মৃদু সন্তানকে তোমার হস্তে তুলে দিচ্ছি। বাবা গো, সেদিন তো জীবিত সন্তানকে তুলে দিয়ে মৃত সন্তান ফিরে দিয়েছি, আর আজ যদি এই মৃত সন্তানকে তুলে দিয়ে সেই জীবিত সন্তানকে ফিরে পান, দিন না বাবা, দিনে কই আবার আসতে তুলে। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ বাবা? বাবা তুমি যদি চলে যাও,
কে কে আমাকে বাবা বলে ডাকবে? আমি যে বাবা ডাকি গাঙ্গাল বৌমা। তুমি যেও না, তুমি যেও না। বিদায় বাবা, বিদায়। জানি না আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। আজকের এই বিদায় মনে হয় শেষ বিদায়। যাবার সময় বিদায় বলতে নেই মা, বলো যে আসি। আচ্ছা আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমার মার ওই শঙ্খ শ্রীমন্ত সিঁদুরকে যেন তুমি আবার ফিরিয়ে পাও। আমার শ্বশুর বাবা গো, চলে যা এসে যা, আমি চলে যা। হতভাগী যেন কাঁদতে কাঁদতে আমার এই কুঞ্জলিয়ার ঘাট পরিত্যাগ করে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, যে আশা নিয়ে বৌমা সাগরের জলে ভেসে যাচ্ছে, বৌমার মনসা তুমি পূর্ণ করো ঠাকুর।